যে তুমি তাহলে অফার লেটারটা নিলে সকালবেলা বাড়িতে জানলো কখন? তো ওইখান থেকে অফার লেটার মানে কি জব? তো জব কনফার্ম। তখন তোমার থার্ড ইয়ার কমপ্লিট? থার্ড ইয়ার আমার হবে শেষ হবে। আচ্ছা। তো আমার একটা বন্ধু আছে নবীন শর্মা বলে, ঠিক আছে, নবীনের সঙ্গে আসলাম। আর সারা রাত ঘুম আসছে না, কালকে সকাল অব্দি, তো কালকে রাত্রে বেকার ছিলাম, সঙ্গে একসঙ্গে আড্ডা মেরেছি, আজকে একটা অফার লেটার ভাবা যাচ্ছে না, তাও আবার IBM-এ। তো যাই হোক ওরা নিয়ে মানে তারপর দিন কলেজ যাচ্ছি, মানে ধরাকে সরা জ্ঞান, বুঝলে তো, মানে একসাথ ব্যাপার না। বাড়িতে একটা নিশ্চয়ই বাড়িতে একটা আনন্দের ব্যাপার। জামাইবু তো খুব খুশি, বাবা মা তো খুশি হবে, আমার জামাইবু দিদি, মানে বিশাল ব্যাপার। তো তারপর দিন কলেজে গেছি, টি-শার্টটা পরে গেছি, মানে তখন একটা ভাই কিছু একটা ব্যাপার হয়েছে। তো তারপরে পরীক্ষা টরীক্ষা হলো, শেষ হলো, মানে কলেজ শেষ হয়ে গেল, কলেজও শেষ হয়ে গেল, 1 বছর কেটে গেল, তারপর জয়েন করলাম। এইবার মেকানিক্যাল ছেলে যখন IBM-এ যায় না, ওখানে সব সফটওয়্যারের ছেলে পেলে। আচ্ছা। আমার কাছে হচ্ছে মানে হয় না অড ম্যান আউট। তাহলে তুমি কলকাতা চলে গেলে? কলকাতা চলে গেলাম। আচ্ছা, থাকতে কোথায় কলকাতায়? কলকাতা থাকতাম হচ্ছে কেষ্টপুরে। বাড়ি ভাড়া নিয়েছি? বাড়ি ভাড়া নিয়েছি। এই অ্যারেঞ্জমেন্টটা করে দিল বাবা গেছিলাম আমার সাথে, বাবা করে দিলাম। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া প্রথম মা বাড়িতে থাকতাম, আমার মা বাড়ি কলকাতা। আচ্ছা আচ্ছা। তো তারপরে বাবা করে দিল, মা গেছিল আমার সাথে। আচ্ছা আচ্ছা। মা গিয়ে কয়েকদিন সেট ফেট করে দিয়ে আসছে। তো তো বাড়ির থেকে তোমার অফিস কাছাকাছি ছিল? একদম কাছে। আচ্ছা আচ্ছা। একটা অটো। আচ্ছা। তো বাবার কোনো একজন রিলেটিভ আছে, তার বাড়ি হচ্ছে কেষ্টপুরে। আচ্ছা। ভাড়া দেবে, ওই বাড়িতেই ছিলাম, মানে ওই বাড়িতে একটা হোমলি অ্যাটমসফিয়ার। আচ্ছা। মানে বাবা নেই, মা নেই, আমার কখনো মনে হয়নি যে কোনো অসুবিধা, খাওয়া দাওয়া কাকিমা, ওই বাড়িতে সব। ঠিক আছে। তো IBM-এ, তারপর IBM পাঠালো ট্রেনিং। এবার আমাদের কাছে ট্রেনিং মানে হচ্ছে, যেতাম হচ্ছে, মানে যেখানে ট্রেনিংয়ে পাঠাতো সেখানে হচ্ছে 5 স্টার ব্যাপার। ট্রেনিং মানে কোথায়? SAP-র একটা ট্রেনিং, যে সফটওয়্যারে আমি এখন কাজ করি। কোথায় সেটা হচ্ছে কলকাতা। আচ্ছা আচ্ছা। যেখানে কাজ করি সেখানে হচ্ছে প্রথম দিন গেলাম, তো মাথার প্রতি আছে সব কিছু, আমরা তো মেকানিক্যাল ছেলে। তো তুমি কাজ করছো সফটওয়্যারে? তখনও কাজ শুরু হয়নি, সবে ঢুকেছি। আচ্ছা। 10 দিন পরে ট্রেনিংয়ে পাঠিয়েছি। আজ সকালে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে লাঞ্চ, প্রথম একসাথে তো খাওয়ার জন্য যেতাম, মানে এত হাইফাই খাওয়া দাওয়া। তারপরে এইবার হচ্ছে স্যার বললো যে ফার্স্ট হাফ ক্লাস ট্রেনিং নেবে, 6টার সময় অফিস এসে কাজ করবে। এইবার হচ্ছে মেন শেখা, মানে কি, প্রথম 7 দিন তো মাথার প্রতি যাচ্ছে, 1 মাস চলে গেল, মানে তখন না জবের প্রতি একটা মানে ওই যে টানটা এখনো আসেনি। আচ্ছা। এইবার একদিন কলেজ থেকে যাওয়া, অফিস বাঙ্ক, কেউ কোনোদিন অফিস বাঙ্ক করে না, অফিস বাঙ্ক। আর আমার যে সিনিয়র ছিল প্রজেক্ট ম্যানেজার, সে হচ্ছে এক্স আর্মি, কোনো না কোনোভাবে খোঁজ পেয়েছে। তারপর দিন অফিসে ঢুকেছে, ল্যাপটপ রেখে এখানে আসো, মানে রীতিমতো যেরকমভাবে গ্রিল করে না মানে টেররিস্টদের, একদম আপাল মাত্র। লাস্টে দেখা গেল যে বের করে দিল যে আমরা সিনেমা দেখতে গেছিলাম, একটা বন্ধু ট্রেনিং করে কলেজে আসে, বললো কালকের থেকে ওনার পাশে বসাতো, মানে বাথরুমে যাবো না স্যার, বাথরুম যাবো। এই যে 6টা মাস উনি যে আমাকে মানে কি বলবো, আপনি র্যাগিং বলতে পারেন বা শেখানো বলতে পারেন, যা ইচ্ছা। হ্যাঁ, মানে আমি খেতে যাব 10 মিনিট, এর বাইরে না। চা খেতে যাবো, তোমাকে কর্পোরেট করছে 5 মিনিট, মানে দেখো ওনার কি যায় আসে, তুমি মানুষ হও না হও কি যায়, ওই যে 6টা মাস আমাকে যে গ্রিল করলো না, মানে ওনার পাশে বসে 6টা মাস ওই এই রাজীবকে তৈরি করে দিল, ওই রাজীব থেকে এই রাজীব চলছে। এই হয়ে গেল ওনার সঙ্গে, ওনার শেষ হলো, প্রজেক্ট শেষ হলো, ইন্টারভিউ হলো, চলে গেলাম সুইজারল্যান্ড, ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা। এই তোমার IBM থেকে সুইজারল্যান্ডে একা গেলে? হ্যাঁ। আচ্ছা। যেদিন আমি সুইজারল্যান্ডে গেছিলাম, বুঝতেই পারেন, ঠিক আছে, যেদিন আমি সুইজারল্যান্ড গেলাম সেদিন হচ্ছে সেদিন আমি মাকে, তো গিয়ে তো মা তো খুব চাপে, বাবা কি করবি, কোথাও চলে যাস না। বললাম মা, তো 7 দিন অফিস করার পরে মাকে বলেছি 2008-এ যে আমি একটা দিন তো আমি সুইজারল্যান্ডকে জলপাইগুড়ি নিয়ে যাবো। আচ্ছা। ছেলে পেলে জানি জল বাইরে না আসে, বাইরে
দেখা রান্না করে খাওয়া, তারপরে একটু তো চাপ, ভাষা বোঝে না, মানে যারা আমার সঙ্গে দু একটা গেছিলো বাঙালি ছেলে, তো ইংলিশ বলতে অসুবিধা হয়, তো খুব অসুবিধা। তো ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করে কোম্পানি, আচ্ছা, সব কোম্পানি। তো ওটা তুমি ট্রেনিংয়ে গেলে? ট্রেনিং না, জব। হ্যাঁ, যেটা হচ্ছে মালবোরো কোম্পানি, সেই কোম্পানি। মালবোরো হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ড। আচ্ছা আচ্ছা, ফিলিপ মরিস ইন্ডিয়া। তো ওইখান থেকে 3 মাস 3.5 মাস প্রজেক্ট হলো। তো যে ক্লায়েন্ট আমার, সে খুব খুশি। তুমি কাজ শিখে গেছো? হ্যাঁ, তখন আমি প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে পারি। আচ্ছা আচ্ছা। ওই যে 6টা মাস লাইফ আমার চেঞ্জ করে দিয়েছে। তারপর ওখান থেকে পাঠিয়ে দিল হচ্ছে 15 দিন বাড়িতে পাঠালো পোল্যান্ড, 1.5 বছর। পোল্যান্ড, আচ্ছা, 1.5 বছর। ওখান থেকে বাড়ি আসতে, বাড়ি থেকে পোল্যান্ড? হ্যাঁ, মানে ওখান থেকে ঠিক আছে পোল্যান্ড যাবে। আচ্ছা আচ্ছা। তো ওই টিমটাই পোল্যান্ড যাবে? হ্যাঁ। তো পোল্যান্ড করলাম, পোল্যান্ডে ছিলাম প্রায় 1.5 বছর। আচ্ছা। তারপর আসলাম, তারপরে এসে ওই 1 মাস ছিলাম, তারপর চলে গেলাম লন্ডন। পোল্যান্ড থেকে বাড়ি আসলে? বাড়ি থেকে আবার লন্ডন গেলে? আচ্ছা। লন্ডনে ছিলাম 1.5 বছরের মতো। আচ্ছা, ঠিক আছে। তো ওটা হচ্ছে এই ডিউরিং দিস তোমার স্যালারিটা হতো কি প্যাকেজ সিস্টেমে নাকি ইন্ডিয়ান স্যালারি? আচ্ছা, ইন্ডিয়ান স্যালারির সঙ্গে কোনো গল্প নেই, কোনো টাচ নেই। আর ওইখানে হচ্ছে পার ডে সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, পার ডিএম বলে, যেটার মধ্যে তোমার থাকা খাওয়া, মানে ইন্ডিয়ান স্যালারি তো তখন টাচই করতে হয় না। আচ্ছা, ঠিক আছে, ওখানে থাকা খাওয়া কোম্পানি বাড়ি দিয়ে দিত। আচ্ছা। তা বা কাউকে বাড়ির জন্য হিসেবে, এর মধ্যে তোমাকে তাতেও তোমার ওখানে অনেক সেভিং পটেনশিয়াল। তারপর আসলাম, এসে কোম্পানি ছাড়লাম। হ্যাঁ, 2011-তে কোম্পানি ছাড়লাম। লন্ডন থেকে ফিরে কোম্পানি ছাড়লে? হ্যাঁ, উদ্দেশ্য? কোম্পানি ছাড়লাম হচ্ছে কি হচ্ছে না, তো যখন তুমি মানে ওই লোকগুলো না এখন পাচ্ছি না, ওই লোকগুলো সবাই ছেড়ে চলে গেছে কোম্পানির। হ্যাঁ, তো কোম্পানি, কোনো কোম্পানি ভালো হয় না, বাট তোমার কোম্পানি ভালো না খারাপ ডিপেন্ড করে ম্যানেজারের উপর। তুমি যার সঙ্গে কাজ করছো, তোমার ম্যানেজার বাজে হলে ইউ উইল বি ট্রিটেড ব্যাডলি। ম্যানেজার যদি ভালো হয় তাহলে তোমার কাছে স্বর্গ। আমার যে এখনকার কোম্পানি সেলেবল টেকনোলজি, মানে আমার যে ম্যানেজার, আমার সঙ্গে 11 বছর রিলেশন। আচ্ছা, মানে এত ভালো। হ্যাঁ, তো ছেড়ে 3টে কোম্পানি চাকরি পেলাম। একটা হচ্ছে এইচপি, একটা হচ্ছে এইচসিএল, একটা হচ্ছে স্পার্টা বলে একটা কোম্পানি। এটা কি থ্রু ইন্টারভিউ? হ্যাঁ, থ্রু ইন্টারভিউ। আচ্ছা, নকরি দিয়ে ফর্ম ফিল আপ করে। আচ্ছা। তো সব থেকে ছোট কোম্পানি হচ্ছে সেলেবল। আচ্ছা, ছোট কোম্পানি স্পার্টা। হ্যাঁ। এবার যে আমার বস এখনকার, সে আমাকে লাস্ট ইন্টারভিউ আছে, 7 রাউন্ডের ইন্টারভিউ আছে। তো আমি না কলকাতার বাইরে ইন্ডিয়া কোথাও যাইনি। আচ্ছা, কলকাতার বাইরে বিদেশ চলে গেছি। হ্যাঁ। এই কোম্পানিটা হচ্ছে নয়ডাতে। তো স্যার বললো আমাদের ছোট্ট কোম্পানি, বাট একটুকু তোমার গ্যারান্টি দিতে পারি যে এখানে ইউ উইল বি জাস্ট বেস্ট অন ইউর পারফরমেন্স। সব ছাড়ো, চলো। তো কোথায় কি মনে হয় এই লোকটাকে ট্রাস্ট করা যায়। আচ্ছা। এর মধ্যে ওই মানে এইচআরদের অত সুগার কোটেড কথাবার্তা নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা। গেলাম, গিয়ে 2 বছর ছিলাম নয়ডাতে। হ্যাঁ, স্যারের আন্ডারে। সেই ছোট এটা ছোট কোম্পানি। আইবিএম এর রেসপেক্টে তখন 100, মানে আইবিএম যদি 100 দাও, এটা 1। আচ্ছা, এই রেশিও। হ্যাঁ। তো আমি প্রজেক্ট ম্যানেজার, আমি ডেভেলপার, আমি টেস্টার, আমি সাইন অফ, সব আমি। তো এটা করার পরে আমার যে এখনকার স্যার খুব হ্যাপি। কাজে কি চাই? স্যার আমি একবার ইউএস যেতে চাই। মানে আমার তো ইউরোপের কাজ হয়ে গেছে, ইউএসএ কাজটা করে এসে না আমি আর বিদেশ যাবো না। তো আসলাম, স্যার বললো ঠিক আছে। কোম্পানি থেকে একটা ছেলেরই H1 ভিসা হয়েছিল, সেটা হচ্ছে আমার। H1 ভিসা মানে? H1 ভিসা মানে তোমাকে যদি ইউএস কাজ করতে হয়, তোমার ওয়ার্ক পারমিট লাগে। আচ্ছা, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যায় না। তো ওয়ার্ক পারমিট ছাড়া ইউএসএতে কাজ করা যায় না। মানে ওয়ান টাইপ অফ গ্রিন কার্ড যেরকম থাকার জন্য লাগে ওরকম? হ্যাঁ, মানে গ্রিন কার্ড পরে, আগে হচ্ছে ভিসা হতে লাগে। এই হচ্ছে আমার, এখানে তুমি সুইজারল্যান্ড, এটা হচ্ছে ভিসা। হ্যাঁ, এগুলো সব ভিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব ভিসা। আচ্ছা, এটা ইউএস এর ভিসা। এটা তারপর ওখানে কাজ করতে করতে স্যার বললো 2 মাসের জন্য অস্ট্রেলিয়া ঘুরে আসলাম। মানে ইউএস এর থেকে তুই চলে অস্ট্রেলিয়া? না, ইউএস যাইনি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউএস এর ভিসা প্রসেস হচ্ছে, ইউএস এর ভিসা প্রসেস 6-7 মাস লাগে। আচ্ছা। মাঝখানে চলে গেলাম অস্ট্রেলিয়া 2 মাসের জন্য। 1 মাসের জন্য গেলাম সিঙ্গাপুর,
এই ছোট ছোট সব tripগুলো- ছোট ছোট project হ্যাঁ নিয়ে? হ্যাঁ হ্যাঁ। সব প্রজেক্ট। আসলাম ইউএস হয়ে গেল, স্যার বললো এবার ইউএস মানে একটা আলাদা আইডেন্টিটি, মানে স্যারের আন্ডারে আচ্ছা। আলাদা কোম্পানি। হ্যাঁ তো মানে স্পাটা ইউএসএতেই পাঠালো, কিন্তু ওটা একদম ম্যানেজমেন্ট আলাদা। আচ্ছা। ওখানে গেলাম, তো ওইখানে আমার বস ছিল রাজীব বেল্লার বলে। আচ্ছা। তো ইন্ডিয়ান? ইন্ডিয়ান, আচ্ছা কিন্তু গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা তো গেলাম, গিয়ে প্রথম প্রজেক্টে পাঠালো। যেই প্রজেক্টে পাঠালো সেই প্রজেক্টে আমাদের কোম্পানি কোনো কাজ করেনি। আচ্ছা বলে তোকে শিখতে হবে, তোকে প্রজেক্ট করতে লাগবে, এই প্রজেক্ট থেকে প্রজেক্ট বাড়াবে। মানে তুমি মনে করো তোমাকে এমন একটা জায়গায় ফেলে দিল না, মানে তুমি কাউকে হেল্প চাইবে পাবে না। ক্লায়েন্ট মাথার উপরে বসে আছে, এই কাজটা লাগবে। তার মানে আমি তখন কাজ করতাম হচ্ছে দিনে 18 ঘন্টা 20 ঘন্টা, মানে 9 ঘন্টা পড়ছি, 9 ঘন্টা কাজ করছি। আচ্ছা, ওই কাজ সম্বন্ধে পড়াশোনা কথা বলে। আচ্ছা যখন আমি ইউএস যাই, আমি মানে প্রথম না টাইম লাগে এগুলো সব কোথায় কিনবে। আমার গাড়ি ছিল না, ইউএস গাড়ি ছাড়া চলে যায় না। তো আমি মাটিতে ঘুমাতাম। ওখানকার মাটি না মানে প্ল্যাঙ্ক, মানে দোতলায় ছিল, কার্পেট বসানো, ওপরে একটা চাদর পাততাম, চাদর পেতে ঘুমাতাম। এরকম গেছে, মানে কাজের চাপে আমি রান্না করতে পারিনি। ম্যাগি দিয়ে আমি 3 বছর কাটিয়েছি, ম্যাগি পিৎজা। তো তারপরে আমার একটা টাইম হলো, ওই প্রজেক্টটা 6 মাস ছিল। ওই প্রজেক্টটা এরকম হলো, ওই প্রজেক্টটা আমি এক্সপার্ট ওই এরিয়াটাতে। হানা মানে আমি একসঙ্গে 6টা প্রজেক্ট করছি, আমার আন্ডারে 20 জন ছিল। মানে এই কঠিন অবস্থার মধ্যে পড়ে শিখলে? হ্যাঁ। আচ্ছা মানে যে কোনো জায়গায় না আমাকে আমার স্যাররা, কি জানি না কি কি আছে আমার মধ্যে, আমার স্যাররা যেটা যেখানে দেখবে কেউ পারছে না সেখানে ছেড়ে দেবে। আচ্ছা 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 জানি এটা হয়ে যায়। হ্যাঁ হয়ে গেল। এইবার ইউএস তো তখন আমার, মানে আমি কিরম বলো তো, তখন আমি মানে এরমভাবে কাজ করি। তো ক্লায়েন্ট বলতো তুমি, আমি 3 মাস পর পর বাড়ি চলে আসতাম। মানে আমার জলপাইগুড়ি ছাড়া কোথাও ভালো লাগে না। ঠিক আছে, যখন আমি লন্ডন ছিলাম, আমার 6 মাস হয়ে গেলে আমার দম আটকে যায়, আমি বাড়ি যাবো। তো ক্লায়েন্টকে বলতাম, যে ক্লায়েন্ট বলতো যে আমাদের কি ছিল, আমার বেস লোকেশন টেক্সাস। টেক্সাস থেকে আমি যেতাম ক্যালিফোর্নিয়া। আচ্ছা। তো 3.5 ঘন্টা লাগতো, 3.5 ঘন্টা 4 ঘন্টা। ট্রেনে যেতে? না, ফ্লাইটে। ফ্লাইট? সব ফ্লাইটে। তো মানে স্যার আমাকে বলতো তুই মোটামুটি না ইন্ডিয়ার যা ফেয়ার, ওই $200-300 আচ্ছা। ডিফারেন্স। তো মানে এরমভাবে কাজ করতাম। তো আমার যে প্রজেক্টের বস ছিল, মানে ক্লায়েন্ট, কেন হচ্ছে এইবার তোর এখানে যেতে লাগবে না, তুই বাড়ি চলে যা, 7 দিন ওখান থেকে কাজ কর, আবার এখানে এসে জয়েন করবি। মানে আমার না মানে এই 6টা বছর এরমভাবে কেটে গেছে, মানে ক্লায়েন্টের থেকে জলপাইগুড়ি থেকে আবার ক্লায়েন্ট লোকেশন। আচ্ছা। এইবার হচ্ছে 2018 আসলো। 18 আসার পরে তা ইউএসএ কতদিন ছিলে? ইউএসএ ছিলাম হচ্ছে 2012 থেকে 2020। 8 বছর? হ্যাঁ, ঠিক আছে। তো বাহ, তাহলে বিয়ে করলে কবে? বিয়ে 16-তে করেছি। ওয়াইফ এখানে? ওয়াইফকে নিয়ে গেছিলাম আমি। আচ্ছা, ওয়াইফে গেছিল। আচ্ছা, wife গেছিল। তা তুমি যেখানে থাকো ওখানে তো গ্রিন কার্ড, তোমার থাকতে আছে তো পারমিট? হ্যাঁ, তো ওয়ার্ক পারমিট আছে না আমার। ও, ওয়ার্ক পারমিট আছে, তো ওয়াইফেরও চলতো এটা বিয়ে? হ্যাঁ, দুজনেই কোনো অসুবিধা নেই? আচ্ছা আচ্ছা আমার ওয়ার্ক পারমিটই হয়ে যাবে। আচ্ছা। এইবার 2018-তে তো না 2018 না 2012-তে নরেন্দ্র মোদী যখন ইউএস গেল, তখন আমি জাস্ট বারাক ওবামা থেকে এসে এসছে এই আমাদের ট্রাম্প। তখন প্রথম যখন, আমি তো অনেকদিন আগে গেছি, ওখানে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে গেছে। নরেন্দ্র মোদীর আগে গেছি, নরেন্দ্র মোদীর পরে গেছি। তো দুটোর মধ্যে না হেল নেবেন ডিফারেন্স, তাই নাকি? হেল নেবেন ডিফারেন্স। না তোমাকে আগে যে ট্রিট করতো আর এখন যে ট্রিট করে নরেন্দ্র মোদী, মানে নরেন্দ্র মোদী আগের এরা, নরেন্দ্র মোদী পরে এরা, তুমি না কেউ তো যায়নি, বুঝতে পারবে না। ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স। মানে ইন্ডিয়ান হিসেবে? হ্যাঁ, তোমাকে রেসপেক্ট, মানে আগে কি হতো, চেক করতো, ঠিক আছে ইউএস ইন্ডিয়া নরেন্দ্র মোদীর পরে, ও ঠিক আছে, কোনো কোশ্চেন নেই, মানে ভিসাতেও কোশ্চেন করতাম, ঠিক আছে। যে মানে ইন্ডিয়ান আইটি প্রজেক্ট, মানে এটা তো ওদেরই এরকম একটা। আচ্ছা। তো তারপরে আমি 2018-তে কোথাও একটা জায়গায় নরেন্দ্র মোদী বলেছে যে এবার আস্তে আস্তে ইন্ডিয়ানদের আসা উচিত। তো আমি তখন ডিসাইড করে নিয়েছি আমি আর থাকবো না। কেন, আমার 2005 থেকে 2018, 19, 20 মধ্যে ব্যাক করবো। থাকবা না মানে নিজে সদিচ্ছা নাকি থাকতে পারলাম না? না, সদিচ্ছা? আমার তো এখনো 3 বছরের ভিসা আছে। আচ্ছা আচ্ছা, মানে সদিচ্ছা? হ্যাঁ, আমার এখনো দেখ না, আমার এখনো 3 বছরের ভিসা আছে। আর এই ভিসাগুলো তুমি নিজে করো না কোম্পানি? তাই এটা অনেক টাকা লাগে। আচ্ছা, হ্যাঁ তাই তো। 2029 দেখতে পাচ্ছ, 19 থেকে 2029।
তো আমার এখনো ভিসা আছে, মানে আমি যদি মনে করি আজকে যাবো, আমার কোনো কিছু লাগবে না, টিকিট কাটবে চলে যাবো। আচ্ছা। আমার টিকিট কাটতে হবে না, কোম্পানিকে বলবো কোম্পানি টিকিট কাটতে আমি চলে যাবো। তো 2019-এ ফার্স্ট আমি ইন্ডিয়াতে ব্যাক করি, আচ্ছা। লাগেজ থেকে 19-এ? হ্যাঁ, ওয়াইফ থেকে ব্যাক করলেন? ওয়াইফ আমি ব্যাক করলাম, আমার কুকুরটাকে রেখে এসেছি 1 মাসে, আমার একটা কুকুর ছিল ওখানে রাখার জায়গা আছে? হ্যাঁ। ডগ শেল্টার আছে? হ্যাঁ। আচ্ছা। তো রেখে এসেছি, রেখে এসে আমি কোম্পানির জন্য অ্যাপ্লাই করি আরজিটি আচ্ছা মিউনিসিপ্যালিটি। আচ্ছা। তখন আমি অলরেডি প্ল্যান করে নিয়েছি আমি ব্যাক করবো। গ্রিন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছি, যে আমাকে স্যার বললো যে তুই কিন্তু গ্রিন কার্ডটা নিয়ে তারপর যা। আমি না স্যার, আমি গ্রিন কার্ড নেবো না, আমি এখানে থাকবো না স্যার। আচ্ছা। তো গ্রিন কার্ড নিয়ে আমি কী করবো? কেন আমি যে জায়গা থেকে বিলং করি স্যার, সেই জায়গাটা না ছেলে পেলে আমি যে অপরচুনিটি পেয়েছি সবার আপনাদের সান্নিধ্যে, আমি চাই না কি সেই জিনিসটা আমি জলপাইগুড়ি ছেলে পেলে, নর্থ বেঙ্গল ছেলে পেলেকে দিই। তাহলে কি এখানে অনেক ট্যালেন্ট আছে স্যার, কিন্তু আনএক্সপ্লোর্ড। আর যারা যেই ছেলেপেলেগুলো বেরিয়ে চলে যাচ্ছে না, তারা না জলপাইগুড়ি ভুলে যাচ্ছে। কাউকে না কাউকে তো ওখানটায় গিয়ে এই একদম। ঘুড়িটা কাটতে হবে।